শীতকালে এরকম গুড়ের মাখা সন্দেশ দেখলেই যেন জিভে জল আসে। আর সেই রেসিপিটাই কিন্তু আজকে নিয়ে এসেছি। আপনারা বাড়িতে থাকা খুব কম উপকরণেই এই রকম দোকানের থেকেও ভালো স্বাদের গুড়ের মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যেটা খুব সহজে হয়েও যাবে আর খুব কম খরচে। এখানে প্রথমে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি। দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন নিজেদের ইচ্ছা মতো। কড়াইতে একটু জল দিয়ে দুধটাকে দিয়ে দিচ্ছি, যেহেতু একটু জল দিয়ে দুধ গরম করতে হয় সেই জন্য। দুধটা হালকা গরম হচ্ছে, এখানে আমি কিছুটা লেবুর রস নিয়ে নিয়েছি। দুধটা একটু ফুটে উঠলেই এর মধ্যে লেবুর রসটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। ছানাটা ভালো মতো কেটে যাওয়া অবধি কিন্তু একদম খুন্তি দিয়ে নাড়াবো না। ছানাটা কেটে গেলে তারপরে একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দেব। একটু ঠান্ডা করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি ছানাটাকে ভালো মতো জলটা ঝরিয়ে নিয়ে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সাথে নিয়েছি বেশ খানিকটা খেজুর গুড়। প্রথমে ছানাটাকে ভালো করে এরকম হাতের সাহায্যে ডলে ডলে কিন্তু মেখে নিতে হবে, একদম সুন্দর করে যাতে স্মুথ হয়ে যায়। এরপর গুড়টা দিয়েও তারপরে মেখে নেব ছানাটাকে ভালো করে। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা স্মুথ মাখা হয়েছে। গুড় দিয়ে ছানাটা মাখার পর মিষ্টির পরিমাণটা কিন্তু একটু চেখে দেখে নিতে হবে যে ঠিকঠাক হয়েছে নাকি। তারপর কড়াইয়ের মধ্যে গুড় আর ছানা মাখাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এই রকম যে জলটা রয়েছে ছানাটার, সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন কড়া থেকে এমনি ছেড়ে আসবে চারিপাশটা। তার মানে সন্দেশের পাকটা কিন্তু রেডি। এই রকম ঝরঝরে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখানে এইরকম একটা বাটি নিয়েছি আমি, যাতে মাখা সন্দেশটা একটু সেট করা যায়। এরপর বাটির মধ্যে পুরো সন্দেশটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই রকম খুন্তি দিয়ে কিন্তু চেপে চেপে দেব। এরপর উপর থেকে একটু আমি কাজু আর কিশমিশ দিয়ে এটাকে আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো সাজাতে পারেন বা নাও সাজাতে পারেন। একটু সাজিয়ে এটাকে আপনারা কিন্তু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে। আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট করার জন্য। আপনারা যদি এমনি খেতে চান তাহলে এমনিও খেতে পারেন। দেখুন কত সহজে আর কত কম উপকরণে এত সুন্দর গুড়ের মাখা সন্দেশ কিন্তু বাড়িতেই তৈরি হয়ে গেল। আর খেতেও কিন্তু দোকানের থেকে কয়েক গুণ বেশি ভালো। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খান। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন।